হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিগত ভিডিওতে আমি রিপোর্ট সেকশনের ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করেছিলাম। ব্যালেন্স শিটের বিভিন্ন ফিচার্স নিয়ে আমরা কিভাবে একটা ব্যালেন্স শিট দেখতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক সিমিলার ডিসকাশন আজকে জাস্ট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট নিয়ে। ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা যেই ডেটই নিই না কেন, সর্বশেষ ডেট নিলে আমরা যাবতীয় ব্যালেন্সেস দেখতে পারি, বাট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট হচ্ছে নির্দিষ্ট বছরে ক্লোজ হয়ে যায়। সো আমরা যদি কোনো নির্দিষ্ট সময়ের প্রফিট দেখতে চাই, সাপোজ আমি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিজনেসের পারফরমেন্স দেখতে চাই, তাহলে আমাকে ডেটটা অবশ্যই ফিক্স করে দিতে হবে। আমরা র্যান্ডমলি কোনো একটা ডেট চুজ করলে কিন্তু আমরা যাবতীয় ইনফরমেশন দেখতে পারবো না, যেটা আমরা ব্যালেন্স শিটে দেখতে পারতাম। এখানে যদি আমার দেখতে হয় তাহলে আমাদেরকে রেঞ্জ সিলেক্ট করে দেখতে হবে। আচ্ছা, রান রিপোর্ট যদি দেই তাহলে এখানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আমার রিপোর্টটা জেনারেট করলাম সেটা উপরে চলে আসবে। লোড হচ্ছে, একটা অপেক্ষা করি। এই যে দেখুন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে। সো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই বিজনেসের পারফরমেন্স কি সেটা আমরা দেখতে চাইলে এভাবে ডেট ফিক্স করে আমরা দেখতে পারি। এই যে দেখুন, আমরা ডেট রেঞ্জটা সেট করে দেওয়ার কারণে জানুয়ারি থেকে মার্চ আমরা পেলাম নেট আর্নিংস জানুয়ারি থেকে মার্চের মধ্যে $4,345। সো এখানে আমরা কোন ফিগারগুলো দেখতে চাচ্ছি, যে এখানে তো খুব সীমিত সংখ্যক রো আমরা দেখতে পাচ্ছি, বিকজ আমাদের জিরো গুলো অফ আছে। আমরা বেশ কয়টা অ্যাকাউন্টে কোনো ধরনের এন্ট্রি দেই নাই, সো আমাদের অনেকগুলো জিরো আছে। সো জিরো গুলো যদি আমরা দেখি, অল যদি দেই তাহলে কিন্তু জিরো গুলো দেখাবে, অ্যাজ এ রেজাল্ট অনেক বড় একটা ইনকাম স্টেটমেন্ট এখানে দেখাবে, বাট যেগুলোর ব্যালেন্স নেই ওগুলো তো আমাদের দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা কিভাবে দেখতে চাচ্ছি, এই যে এই অ্যামাউন্টটা কিভাবে দেখতে চাচ্ছি, এখানে কলামগুলো কিভাবে দেখাবে। আমরা চাচ্ছি 3 মাসের জন্য আলাদা আলাদা করে দেখবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখুন, আমরা মান্থলি দেওয়ার পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে আসলো। তাহলে এভাবে আমরা 3 মাসের কম্প্যারিজন খুব ইজিলি করে ফেলতে পারি। এটা যদিও কম্পারেটিভ ফিগারটা ইউজ করিনি আমরা, সরি, কম্প্যারিজনের ফিচারটা ইউজ করিনি আমরা, শুধুমাত্র কলামটা কিভাবে দেখাবে সেটা দিলাম। এরপর এখানে আপনি আরো ভাগ করে দিতে পারেন, কোয়ার্টার করে দিতে পারেন যদি 1 বছরের জন্য দেখতে চান। লাইক আমি জুন 2019 থেকে, সরি, জুলাই 2019 থেকে জুন 2020 পর্যন্ত দেখতে চাচ্ছি। জুন 2019 থেকে, সরি, জুলাই 2019 থেকে জুন 2020 পর্যন্ত দেখতে চাচ্ছি। টোটাল 1 বছরের রিপোর্টটা রান করলাম। রান করার পরে মান্থলি দেওয়ার কারণে এখানে অনেকগুলা কলামস চলে আসলো। আমি যদি এখানে কোয়ার্টারলি করে দেই তাহলে কিন্তু আমি টোটাল 4টা কোয়ার্টার দেখতে পাবো। 1 বছরে 4 কোয়ার্টার, রাইট? দেখুন, জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর, জানুয়ারি টু মার্চ এন্ড এপ্রিল টু জুন, টোটাল 4 কোয়ার্টার্স আমি দেখতে পাচ্ছি। আমি যদি মান্থ বাই মান্থ দেখতে চাই তাহলে এখানে শুধু মান্থসটা দিতে হবে। যদি কয়েক বছরের দেখতে চাই তাহলে ইয়ার্স দিতে হবে যখন কম্পারিজন দিব। এরপর আর টোটালটা তো বললামই, শুধুমাত্র একটা কলামই দেখাবে টোটাল দিলে। এখানে আরো কিছু ফিচার্স আছে, আপনারা দেখে নেবেন, এগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করছি না। কাস্টমাইজ ফিচারে যাওয়ার পরে এখানে আপনারা ব্যালেন্স শিটের জন্য যে ফিচারগুলো পাবেন, এখানে সবকটা ফিচার আবার এখানে আপনি ইনকাম স্টেটমেন্টের জন্য পাবেন। এখানে জিরো ছাড়া শুধুমাত্র নন জিরো গুলো আমি দেখতে চাচ্ছি। প্লাস হেডারে আমার সবকিছু থাকবে, কোম্পানি নেম, রিপোর্ট টাইটেল, রিপোর্ট পিরিয়ড থাকবে, ডেট প্রিপেয়ার্ড থাকবে না, বা ডেট প্রিপেয়ার্ড থাকবে, কয়টায় প্রিপেয়ার করেছে থাকবে না, কোন বেসিসে প্রিপেয়ার্ড হয়েছে সেটা থাকবে না। হেডারটা আমি রাইটে দেখতে চাচ্ছি, এবার এটা এই সাইডে চলে আসুক সেটা চাচ্ছি আমি। দেখুন, রাইটে চলে এসছে। তো জাস্ট আপনি এখানে কিন্তু আবার এখানে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করেও কিন্তু আপনি এডিট করতে পারেন, এই লেখাগুলো এডিট করতে পারেন। অন্যভাবে যদি লিখতে চান, এখানে যেভাবে শো করছে তার থেকে যদি আপনার কোনোভাবে দেখতে ইচ্ছা করে তাহলে আপনি এখানে ক্লিক করে জিনিসগুলা, এই যে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট না লিখে আপনি ইনকাম স্টেটমেন্ট লিখতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন এডিট করে। কোম্পানির নাম যদি কোনো ধরনের চেঞ্জেস করতে চাচ্ছেন, আপনি যদি শর্টকাট লিখতে চাচ্ছেন, ও ও এই এলএলসি যদি লিখতে চান সবটুকু কেটে দিয়ে, তখন আপনি ও ও এই এল এল সি লিখতে পারেন। হ্যাঁ, এবং এটা আপনার ইচ্ছা করছে না রাইটে থাকবে না, আপনি আবার সেন্টারে নিয়ে আসবেন। এগুলো তো পারবেনই। এর পাশাপাশি মেইন যে ফিচারটা, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্প্যারিজন। এখানে ভার্টিক্যাল কম্প্যারিজন করা যাবে, হরিজন্টাল কম্প্যারিজন করা যাবে। এই যে দেখুন, ভার্টিক্যাল কম্প্যারিজন, হরিজন্টাল কম্প্যারিজন অফ পিএনএল। তাহলে আমরা এখান থেকে দেখি কিভাবে ভার্টিক্যাল হরিজন্টাল করতে পারি। যদি আমরা ব্যালেন্স শিটের ফিচারটা একবার দেখেছি, সো দেখুন পার্সেন্টেজ চেঞ্জ কতটুকু চেঞ্জ হলো সেটা যদি আমরা দেখতে চাই,
প্রিভিয়াস ইয়ারের সাথে। এই যে দেখুন জুলাই টু জুন এবং মানে 19 থেকে 20, 18 থেকে 19 প্রিভিয়াস ইয়ারের সাথে যে চেঞ্জেস গুলো হয়েছে, যেহেতু আমাদের 18তে কোনো ট্রানজাকশন ছিল না, একটা ব্যালেন্স ছাড়া আমরা ব্যালেন্স ইনপুট দিয়েছিলাম আমার যতটুকু মনে আছে 31 ডিসেম্বর 2018তে কিছু ব্যালেন্স ইনপুট দিয়েছিলাম, আপনারা দেখতে পারেন চাইলে এখানে। এই যে দেখুন রিসিভেবল ব্যালেন্স ইনপুট দিয়েছিলাম, ওই জন্য 18তে কিছু ব্যালেন্স দেখাচ্ছে না হয় আমাদের 18তে কোনো ট্রানজাকশন ছিল না। সো আমরা একটু পিরিয়ডটা চেঞ্জ করে নিই, আমরা পিরিয়ডটা দেই জানুয়ারি 2019 থেকে ডিসেম্বর 2019, তারিখটা দিয়ে দেই, এখানে জুলাই দেখাচ্ছে, ইট শুড বি জানুয়ারি। ওকে, আমরা আজ 2019-এর ব্যালেন্স 19-এর ইনকাম স্টেটমেন্ট দেখতে পাচ্ছি আমরা, এবং 18-এর সাথে কম্প্যারিজন। আমি যদি এখানে কম্প্যারিজনটা তুলে দেই, প্রিভিয়াস পিরিয়ডের সাথে কম্প্যারিজন না দেই, লাইক আমি এখানে 2020 করে দেই, করার পরে এখানে যদি আমি চেঞ্জেস গুলো দেখতে চাই, লাইক আমি ভার্টিক্যাল কম্প্যারিজন যদি দেখতে চাই, আগে দেখি পার্সেন্টেজ অফ ইনকাম, ইনকামের কত পার্সেন্ট সেটা যদি দেখি আমি, যেটা নর্মালি লাগে আমাদের অ্যানালাইসিস করার সময়। এই যে টোটাল ইনকামের এটা কত পার্সেন্ট, এখন দেখুন এখানে কিভাবে দেখাচ্ছে টোটাল ইনকাম যেটা, তার মধ্যে এটা কত পার্সেন্ট এবং এটা কত পার্সেন্ট, এই যে এই পার্সেন্টেজ গুলো এখানে দেখাচ্ছে। তারপর একইভাবে এটা ইনকামের কত পার্সেন্ট, এটা ইনকামের টোটাল কত পার্সেন্ট, গ্রস প্রফিট 62%, আমাদের এক্সপেন্স কত পার্সেন্ট, যেহেতু এক্সপেন্সে অনেক বড় বড় ফিগার আমরা ইনপুট দিয়েছিলাম, এজ এ রেজাল্ট এটা 440% দেখাচ্ছে ইনকামের, কারণ আমরা এখানে সিলেক্ট করেছি কি, এখানে পার্সেন্টেজ অফ ইনকাম চুজ করেছি, কলাম ওয়াইজ করতে পারি, রো ওয়াইজ করতে পারি। সো আমরা যদি দেখি এখন কলাম ওয়াইজ, এই যে দেখুন টোটালের পার্সেন্টেজটা আসবে এখন, এই যে এটা হচ্ছে 100% নেট আর্নিংস এর বেসিসে বাকি কম্পারিজন গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কত পার্সেন্ট এবং এই পার্সেন্টেজ গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমরা আমাদের বিভিন্ন অ্যানালাইসিস যদি করা লাগে তখন কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, এখানে আর বিশেষ কিছু দেখানোর নাই। এভাবে আপনারা প্রিভিয়াস পিরিয়ডের সাথে রোর সাথে কম্পারিজন, কলাম ওয়াইজ কম্পারিজন, অর্থাৎ হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পারিজন গুলো আপনারা এখানে করতে পারেন। এভাবে আপনাদের সুবিধা মতো যেভাবে ইনকাম স্টেটমেন্টটা দরকার হয় ওভাবে আপনারা এক্সট্রাক্ট করে নিতে পারেন। তারপর সর্বশেষ আমাদের যখন হয়ে যাবে, আমাদের এক্সপেক্টেড ফরম্যাটটা যখন আমরা জেনারেট করে নিব, তারপর আমরা এখানে যেয়ে এক্সপোর্ট করে নিব। সাপোজ আমি 12 মাসের ইনকাম স্টেটমেন্ট নিতে চাচ্ছি, তখন আমি এখানে মান্থ ওয়াইজ দিয়ে 12 মাসের এবং কম্পারিজনটা বন্ধ করে দিয়ে, আই ওয়ান্ট নো কম্পারিজন বন্ধ করে দিয়ে আমি যদি রান রিপোর্ট দিই, তাহলে দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2020-এর শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম স্টেটমেন্টটা দেখাচ্ছে। এখন আমি চাইলে এটাকে এক্সপোর্ট করে নিতে পারি এক্সেলে আমার যাবতীয় কাজকর্ম করার জন্য। ওপেন, এই যে দেখুন 12 মাসের আমার ইনকাম স্টেটমেন্ট চলে এসেছে। আপনার যখন সারা বছরের ডেটাগুলো এখানে থাকবে তখন খুব সুন্দর একটা ফেস চলে আসবে, এটার দেখতে অনেক ভালো লাগবে, সবগুলোতে ফিগার চলে আসবে। তখন আপনি আপনার মতো করে এখানে যাবতীয় ফরম্যাটিং করতে পারেন। আপনার যদি কোনো অ্যানালাইসিস দরকার হয় বা কোনো ইনফরমেশন জানা দরকার হয় বা কোনো ধরনের মেজর রেডিক্যাল কোনো চেঞ্জেস যদি আপনি দেখতে চান মান্থ টু মান্থ, ইয়ার টু ইয়ার, এই জিনিসগুলো আমরা এক্সেলে করার পর আমাদের কিছু এক্সেলের ফিল্টার এবং আদার ফর্মুলা ইউজ করে আমি দেখতে পারি আমার কোনো ধরনের অ্যাবনর্মাল কোনো ট্রানজাকশনস দেখতে পাচ্ছি কিনা বা আনইউজুয়াল কোনো ট্রানজাকশন হয়েছে কিনা, যেটা হওয়ার কথা না। সাপোজ প্রতি মাসে ইনকাম হচ্ছে 4,000, হঠাৎ করে একটা দেখলাম 4 লক্ষ, সো বা 40,000, তখন আমরা কিন্তু বুঝতে পারবো। এই যে আমরা যদি মান্থ বাই মান্থ কম্পারিজন করি তখন হঠাৎ করে যখন একটা পার্সেন্টেজ দেখতে পারবো 500%, 1000%, 2000% একটা পার্সেন্টেজ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আনইউজুয়াল কিছু একটা হচ্ছে। সো এই জিনিসগুলো আমি খুব রাফলি আলোচনা করলাম, দ্রুত বলে গেলাম, কারণ হচ্ছে এগুলা আপনি দেখে দেখে আপনার বোঝার বিষয় আপনি কিভাবে চাচ্ছেন। আপনি কি কলাম ওয়াইজ কম্পারিজন, কলাম ওয়াইজ পার্সেন্টেজ চাচ্ছেন, নাকি রো ওয়াইজ চাচ্ছেন, নাকি ইনকামের পার্সেন্টেজ চাচ্ছেন, নাকি এক্সপেন্সের পার্সেন্টেজ চাচ্ছেন,
নাকি প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পারিজন চাচ্ছেন, বা এখানে কি মান্থ ওয়াইজ চাচ্ছেন, বা 1 মাসের প্রতি 30 দিনের জন্য আপনি ডাটা চাচ্ছেন। এখানে যদি আপনি শুধুমাত্র একটা মাস দেন, জানুয়ারি পুরো মাস জানুয়ারিটা দেন, তারপর এখানে যদি আপনি ডে ওয়াইজ দেন, তাহলে কিন্তু আপনি রান করার পর আপনি 30 দিন 31 দিনের আলাদা আলাদা ডেটা দেখতে পারবেন। আমি দ্রুত বলার কারণে এখানে অনেক কিছু অ্যাকুরেটলি বললাম না, জাস্ট রাফলি বলে গেলাম দ্যাট এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে, কারণ আপনারা দেখলেও বুঝতে পারবেন। এখানে পরে কিন্তু ইজিলি দেখতে পাচ্ছেন ডেইজ মানে কি প্রতিদিন ওয়াইজ দেখাবে, উইক মানে কি এখানে 4টা সপ্তাহ দেখাবে, শুধু 1 মাস যেহেতু দিলাম এখন 4টা সপ্তাহ দেখাবে। সিম্পল রাইট? এগুলো নিয়ে আমি আলাদা করে একদম স্পেসিফিক্যালি বলছি না, যেটা যেখানে ওভাবে একদম 100% বলছি না, কারণ এই জিনিসগুলো আপনাদের বোঝার বিষয়। আপনি যখন অ্যানালাইসিস করতে চাইবেন তখন আপনাকেই বুঝতে হবে হাউ ডু ইউ নিড দ্য রিপোর্ট। আপনার এখানে কয়েকটা ফরম্যাটে আপনি নিতে পারবেন, কয়েক ধরনের কম্পারিজন আপনি করতে পারবেন প্রিভিয়াস ইয়ারের সাথে, তারপর মান্থ বাই মান্থ আপনি কয়েক বছরের ডেটা নামাতে পারবেন, অনেক কিছু আপনি করতে পারবেন, বাট আপনাকে বুঝতে হবে আপনি ডেটাটা কিভাবে চাচ্ছেন। হ্যাঁ, আপনি এখানে ডেট না দিয়ে শুধুমাত্র দিস উইক যদি দিয়ে দেন, তাহলে আমার কারেন্ট উইক একদম আমি এখন যে উইকে আছি জুলাই মাসের উইকটা দেখাবে সরাসরি। এরপর আমি যদি দিস মান্থ দেখতে চাই, শুধুমাত্র জুলাই মাসটা আমার দেখাবে জুলাই মাসের 1 তারিখ থেকে। তাহলে এই জিনিসগুলো তো আসলে বিশেষ কিছু বলার নাই, আলাদা আলাদা করে বলার নাই, জিনিসগুলো আপনাকেই দেখে নিতে হবে আপনার মতো করে। এরপর যদি আপনি কোনো একটা ফরম্যাটে আপনি সবসময় রিপোর্ট নিতে চান, সাপোজ আমার এই যে মান্থ ওয়াইজ, এই যেভাবে উইক ওয়াইজ পার্টিকুলার এক মাসের আমার ডেটা লাগে, তখন কোনো একটা ফরম্যাট যদি আপনার বারবার লাগে, আপনি চাইলে ওটা মেমোরাইজ করে রাখতে পারবেন। মেমোরাইজ করার জন্য এই যে এখানে যে ফরম্যাটটা লিখেছি দ্যাট মেমোরাইজ কাস্টম রিপোর্ট, এই যে কাস্টম রিপোর্ট বলতে আপনি আপনার মতো করে প্রথমে সেট করে নেবেন, তারপর এখানে সেভ কাস্টমাইজেশন দেওয়ার পর যদি আপনি প্রফিট অ্যান্ড লস ফর এটা দিলাম, এটা দেওয়ার পর আমার এখানে রিপোর্টস একটা গ্রুপ অ্যাড করতে হবে। সাপোজ এই গ্রুপের নাম দিলাম আমি পিএনএল, বা পিএনএল এর মাধ্যমে আমরা কি দেখতে পাই, পারফরমেন্স দেখতে পাই। সো আমরা উইক ওয়াইজ পারফরমেন্স যদি দেখতে চাই, অ্যাড করার পরে গ্রুপটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখুন এই গ্রুপে আমরা দিয়ে দিলাম আমরা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি কিনা, এখানে যে ইউজারগুলো থাকবে তাদের সাথে, এবং এরপর আমরা সেভ দিব। অর্থাৎ আমাদের যে কুইকবুকে যে কয়েকজন ইউজার অ্যাড করা যায় তাদের সাথে যে আমি শেয়ার করতে চাই, এই যে দেখুন এখন কিন্তু আমি রিপোর্টসে গেলে, রিপোর্টসে যখন যাব, কাস্টম রিপোর্টে যদি যাই, এই যে দেখুন এই ফরম্যাটটা আমি সেভ করে রেখেছি। হ্যাঁ, কোন একটা ব্যালেন্স শিটের ফরম্যাটে যদি আমি সেভ করতে চাই, তাহলে ব্যালেন্স শিটে যেয়ে আমার মনের মতো করে আগে ব্যালেন্স শিটটা কাস্টমাইজ করব যেরকম আমার দরকার। লাইক আমার একটা ব্যালেন্স শিট দরকার ধরুন ইয়ার ওয়াইজ কম্প্যারিজনের, বা যে কোনো ভাবে আমার একটা ব্যালেন্স শিট দরকার। সাপোজ আমার রো এর সাথে কম্প্যারিজন ওয়ালা ব্যালেন্স শিট আমার সবসময় লাগে। সো আমি প্রথমে রান করব, রান করার পর এই যে কম্প্যারিজন সহ আমি ব্যালেন্স শিটটা পেয়ে গেলাম। এখানে যদি আমি আর ডেটা দেই না, এই জন্য সবগুলো 100% দেখাচ্ছে। দেওয়ার পর আমি যদি সেভ কাস্টমাইজ দিয়ে ব্যালেন্স শিটের মধ্যে আমরা কি দেখতে পাই, ফাইন্যান্সিয়াল পজিশন, রাইট? এন্ড আমি লিখে রাখলাম এটা। দরকার হতে পারে এক একজনের এক এক ফরম্যাটে সবসময় ব্যালেন্স শিট দরকার হতে পারে, সে কিন্তু চাইলে এখানে আরেকটা গ্রুপ করতে পারেন। সরি, রিপোর্টটার নাম হবে ব্যালেন্স শিট, গ্রুপের নাম দিলাম আমি এটা দিয়ে অ্যাড করলাম। অ্যাড করার পর এই গ্রুপ চলে আসলো, এরপর আমি সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পরে আমি যদি এখানে রিপোর্টসে যাই, রিপোর্টসে যাই কাস্টমাইজে গেলে, এই দেখুন ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে যে দুটো কাস্টমাইজড ফরম্যাট আমি সেভ করেছি, একটা করেছিলাম উইক ওয়াইজ, ওটা দেখতে পাচ্ছি, এবং আরেকটা করলাম আমি রো ওয়াইজ কম্প্যারিজন, এটা। সো এই ফরম্যাটে আমরা চাইলে সবসময় নামাতে পারবো যদি কাস্টমাইজ করে রাখি, একটা কাস্টমাইজড ফরম্যাট আমি মেমোরাইজ করে রাখি। এই গেল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট নিয়ে। এর পাশাপাশি আপনারা এখানে আরো বিভিন্ন রিপোর্ট দেখতে পারেন, লাইক রিসিভেবল এইজিং। যেমন যদি একটু দেখি, এই যে দেখুন যদি আমি এখান থেকে রিসিভেবল সেলস বাই প্রোডাক্ট দেখতে পারি, আমি চাইলে সেলস বাই কাস্টমার সামারি দেখতে পারি। এই যে দেখুন সেলস বাই কাস্টমার যদি আমি দেখতে চাই কোন একটা নির্দিষ্ট পিরিয়ডের, সাপোজ আমি শুরু থেকে একদম আমার বিজনেসের শুরু থেকে, যদি এখানে তো আমি অনেকগুলো ট্রানজাকশন করিনি, একজনের এগেইনস্টে অল্প অল্পই ট্রানজাকশন করেছি। সো আমি যদি এখানে একদম 2019 জানুয়ারি থেকে আজকের ডেট পর্যন্ত আমি দেই,
তাহলে আমি দেখতে পারবো আমার কাস্টমার ওয়াইজ যেসব সেলস গুলো হয়েছে। এটার সামারি, এখানে আমি সামারি রিপোর্ট না দেখে আবার ডিটেইল রিপোর্টও দেখতে পারি এখানে এসে। তারপর এখানে আমি প্রোডাক্ট ওয়াইজ সেলস দেখতে পারি, এই দেখুন সেলস বাই প্রোডাক্টস, একটা ডিটেইল একটা সামারি। সো ডিটেইলটা দেখতে পারি একটু আগে, যেহেতু কাস্টমার ওয়াইজ আমি সামারি দেখলাম, এখানে একটা ডিটেইল দেখুন কি কি প্রোডাক্ট সেল করেছি। এই যে প্যানাসোনিক, ডিভিডি, সনি, ওয়াকম্যান, বা আর কি কি ইনকাম আমি রিসিভ করেছি, শিপিং এর জন্য আমি ইনকাম রিসিভ করেছি। এখানে ডেটটা যদি আমি একদম জানুয়ারি 2019-এর 1 তারিখ থেকে দিয়ে দেই, তাহলে আমরা আরেকটু বড় রিপোর্ট দেখতে পারবো। এখানে যাবতীয় সেলস গুলা, এই যে দেখুন যতগুলো সেলস করেছি আমরা, যত শিপিং ইনকাম সহ, আদার ইনকামের মধ্যে শিপিং ইনকাম ছিল, প্লাস এই যে প্যানাসোনিক, ডিভিডি, সনি, ডিস্কম্যান, ওয়াকম্যান, টিপিএস, যেগুলো আমরা প্রথম ভিডিওগুলোতে রেকর্ড করেছিলাম ইনভয়েসিং করার মাধ্যমে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আপনারা চাইলে অনেক ধরনের রিপোর্ট জেনারেট করতে পারেন যেটা আপনার প্রয়োজন হবে। অডিট লগ, অডিট লগ হচ্ছে কুইকবুকস এর মধ্যে যত ধরনের চেঞ্জেস করা হবে, যত ধরনের চেঞ্জেস গুলা করা হবে, যেমন একটু আগে দেখুন আমি একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করেছি কাস্টমাইজড, তার আগে আমি একটা পিএনএল প্রিপেয়ার করেছি, তার আগে যা যা করেছি আমি ফেব্রুয়ারিতে অ্যাড করেছি, ফেব্রুয়ারি থেকে রিমুভ করেছি, অর্থাৎ এডিট করেছি আর কি। এই জিনিসগুলো যা যা করেছি সবগুলোর রেকর্ড থেকে যাবে। তার আগে আমি জার্নাল এন্ট্রি রেকর্ড করা থেকে শুরু করে, অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া থেকে শুরু করে, যত কাজ করেছি আপনি কুইকবুকে যত কাজ করবেন, each and every single transactions will be recorded here and no one can delete them, not even the admin. অ্যাডমিনও এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবে না। আপনি এখানে চুজ করে দিতে পারেন, আপনি এখানে চুজ করে দিতে পারবেন কোন ধরনের লগ দেখতে চাচ্ছেন। লাইক আপনি ট্রানজাকশন দেখতে পারেন, সাইন ইন সাইন আউট গুলো দেখতে পারেন, কতবার সাইন আউট সাইন ইন করা হয়েছে, কে করেছে, কোন টাইমে কে সাইন ইন করেছে, সাইন আউট করেছে। এছাড়াও যত ধরনের কাস্টমাইজেশন করা হয়েছে স্টেটমেন্ট, অর্থাৎ সবকিছু কোন ইউজার থেকে কি কি কাজ করলো এখানে সবগুলো আপনি দেখতে পারবেন, কোনো কিছুই ডিলিট করা যাবে না। যতদিন পর্যন্ত এই কুইকবুকের এই অ্যাকাউন্ট আছে সব লগ থেকে যাবে, যাবতীয় চেঞ্জ, ইচ এন্ড এভরি চেঞ্জেস একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টু ডেট। সো এই হলো অডিট লগ। রিপোর্টের আন্ডারে কথা বলছিলাম। সো এখানে প্রত্যেকটা রিপোর্ট নিয়ে আসলে আলাদা আলাদা করে আলোচনা করার কিছু না। এখানে আপনি এইজিং দেখতে পারেন, রিসিভেবল এইজিং, এই যে রিসিভেবল এইজিং দেখতে পারেন, পেয়েবল এইজিং দেখতে পারেন চাইলে। এই যে দেখুন এই পেমেন্টগুলো আমি রেকর্ড করার পরবর্তীতে আমি নিয়েছি, এবং লেটে নেওয়ার কারণে এই যে 1 থেকে 30 দিন বা 31 থেকে 60 দিন বা 61 থেকে 90 দিন এইভাবে আপনারা এইজিং গুলা নিতে পারেন। এবং এইজিং দেখার সময় আপনি কতদিন দেখতে চাচ্ছেন, ধরেন আপনি চাইলে 40 দিন পর্যন্ত দেখতে পারেন, হ্যাঁ, এবং 1 থেকে 40, 41 থেকে 80 এভাবে আসবে, বা আপনি 20 দিন ওয়াইজও দেখতে পারেন। 20 করে দিই আমরা, 20 করে আমরা কয়টা দেখতে চাই, তখন 4টার মধ্যে দেখতে চাচ্ছি। এই যে দেখুন 1 2 3 4 কারেন্ট তো থাকবেই, তারপর হচ্ছে এই যে 4 দেওয়ার কারণে, এটা যদি আমি 5 বা 6 করে দেই তাহলে এখানে আরো দুইটা 20 ডেজ অ্যাড হবে। এই যে দেখুন একটা 20 ডেজ আর একটা 20 ডেজ অ্যাড হলো। এভাবে আপনি এইজিং গুলা করতে পারেন, কত তারিখ পর্যন্ত আপনি এইজিং দেখতে চাচ্ছেন। যেভাবে রিসিভেবল এইজিং দেখালাম একইভাবে আপনি পেয়েবল এইজিং করতে পারেন এইভাবে। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন রিপোর্ট দেখে নিতে পারি। তারপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে শুরু করে যাবতীয় স্টেটমেন্ট অফ ইকুইটি, তারপর এখানে ওপেন ইনভয়েসেস গুলো দেখতে পারেন, আপনার কি কি টার্ম আছে, আরো যা কিছু দরকার। এখানে বেশ কিছু রিপোর্টস আছে, অনেকগুলো রিপোর্ট আমি নিজেও কখনো ইউজ করিনি বা দরকার হয়নি, ওপেন করিনি। আপনারা একটু দেখবেন, কারণ এগুলো দেখলে আপনারা একটা আইডিয়া জেনারেট করতে পারবেন হচ্ছে অর্গানাইজেশনে কি কি টাইপের রিপোর্ট দরকার হতে পারে, বা কুইকবুক থেকে আমরা কি কি টাইপের রিপোর্ট জেনারেট করতে পারি। এখানে আবার ট্রায়াল ব্যালেন্স কিন্তু জেনারেট করা যায়। সোফা ট্রায়াল ব্যালেন্স নিয়ে ডিসকাস করা হয়নি। এই যে দেখুন নির্দিষ্ট ডেটার আমি ট্রায়াল ব্যালেন্স কিন্তু নিতে পারি, জানুয়ারি 19 থেকে যদি আমি নেই তাহলে কিন্তু আমি একটা ট্রায়াল ব্যালেন্স নিতে পারি চাইলে। এই যে দেখুন ডেবিটস এবং ক্রেডিট ওয়াইজ ট্রায়াল ব্যালেন্সটা আমরা এখান থেকে নিতে পারি। আবার ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট কাস্টমাইজ করতে পারি, দরকার হলে একটা কাস্টমাইজড ফরম্যাট অ্যাড করে রাখতে পারি, মেমোরাইজ করে রাখতে পারি। মেমোরাইজ করা বলতে এখানে সেভ করে রাখা, যেটা আমি বলেছিলাম এখানে রিপোর্টে এসে কাস্টম রিপোর্টে দেখতে পারবেন। সো এই জিনিসগুলো মূলত আপনাদের দেখার বিষয়, আমি আর বিশেষ কিছু বলছি না। আমি যতটুকু বলেছি আই থিঙ্ক ইটস ফেয়ার এনাফ। আমি যদিও রাফলি বলেছি,
বাট আপনারা তো একটা আইডিয়া পেয়েছেন কিভাবে এখান থেকে আপনারা কি রিপোর্ট জেনারেট করতে পারেন। হাতে ধরে 100% শিখিয়ে দেওয়ার কোনো কিছু নাই এখানে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রিপোর্ট জেনারেট করে নিবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।